ঝকঝকে এই ভবনটি বরাদ্দ দুস্থ শিশুদের জন্য, যেখানে 400 দুস্থ শিশু থাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু উপরে যতটা চকচকে দেখা যাচ্ছে, ভেতরে ততটাই ফাঁকা। 7 বছরে দুস্থ শিশুদের জন্য বসবাসের উপযোগী পরিবেশ হয়নি ভবনটিতে, অথচ কাজ শেষ হবার কথা ছিল অনেক আগেই। 2019 সালে নেওয়া প্রকল্প 2022 সালে শেষ হবার কথা। প্রকল্প মেয়াদ 3 বার বাড়িয়েও 2025 সালের জুনে শেষ হয়নি, বরং সমাজসেবা অধিদপ্তর থেকে প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রায় 92 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন প্রকল্পটি। ভবন ঘুরে দেখা যায়, দুস্থ শিশুদের থাকার ভবনটিতে লিফট বসানো হয়নি, অথচ লিফটের কাজ শেষ হওয়ার কথা ছিল আরও 1 বছর আগে। লিফট বরাদ্দের প্রায় 91 অর্থাৎ 4 কোটি 10 লাখ টাকা পরিশোধ করার পরও লিফটটি বসানো হয়নি। এ বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক বলেন, বারবার তাগাদা দিলেও ঠিকাদাররা কাজ শেষ করছে না। লিফটের কিছু যন্ত্রাংশ পাওয়ার পরেই টাকা পরিশোধ করা হয়েছে। আগে বিল পরিশোধ করা যায় না, ওনার যেই অংশের বিল কাজ লিফটটা এসে পৌঁছে গেছে, লিফটের কাজটা চলতেছে, সেই অংশের বিল, তাদের পারফরমেন্স গ্যারান্টি টাকা থাকে আমাদের প্রজেক্টে, তাদের সিকিউরিটি জামানতের টাকা থাকে, তারপরে লিফট লাগানোর জন্য, ইনস্টল করার জন্য যেই অংশের টাকা, সেই টাকা এগুলো তো আছে। এমন অনিয়ম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হলে তড়িঘড়ি করে 5টি ভবনের মধ্যে 4টি ভবনে লিফটের আংশিক কাজ করা হয়। তাই জুনে টাকা পরিশোধ হলেও এখনও সেই লিফট চালু করা সম্ভব হয়নি। প্রকল্পের মেয়াদ 3 দফা বাড়িয়েও 5টি ভবনের একটিতেও বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ দেওয়া হয়নি। দেখভালের অভাবে ভবনের দেয়ালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ সাবস্টেশন বসাতে ঠিকাদার প্রতিষ্ঠানকে তাগাদা দিলেও কাজ করছে না তারা। এমন অবস্থায় চতুর্থবারের মতো মেয়াদ বাড়ানোর প্রস্তাব করে সমাজ কল্যাণ অধিদপ্তর। প্রকল্প পরিচালক বলেন, নানা কারণে কাজের অগ্রগতি থেমে গেছে। একটা তো প্রেক্ষাপট চেঞ্জ, এটাতে আমি বলবোই না। আপনারা নিজেরাই জানেন যে অনেক প্রজেক্টের কাজ হতে পারে না, কোথাও নানা রকমের আছে। আর প্রজেক্টগুলো আসলে যে আমি একা করলেই হয়ে যাচ্ছে, আমি একা বিল চাইলেই বিল দিয়ে দিতে পারছি, আসলে এরকম না। এগুলো অনেকগুলো ইস্যুর টানা পড়েন। তবে আমি কখনোই চেষ্টা ত্রুটি করি নাই। চেষ্টা ত্রুটি করলে অন্যগুলা সবকিছু হয়েছে। এই ভবনটা যেটা মূল কনসার্ন, বাচ্চারা উঠবে, প্রকল্পের মেয়াদ শেষ, কেবল বৃদ্ধির জন্য তো প্রক্রিয়া চলতেছে, এবং তারই কনসিকুয়েন্স হিসেবে আইএমইডি থেকে অবজারভেশন যায়। আমরা আইএমইডিকে রিপোর্ট দেই যে আমাদের কাজের কি পরিস্থিতি আছে, এবং এইটা তো আমি একা দেই না, এটার সাথে আমার ডিরেক্টরেট জড়িত, আমার মন্ত্রণালয় জড়িত, তারা সবাই বুঝেই তো প্রপোজালগুলো যায় যে এই প্রজেক্টের মেয়াদ বাড়ানো হোক। আর এই প্রজেক্টের মেয়াদ বাড়ানোর পক্ষে আমার আগেই তারাই কনভিন্স, এটা তো আর আমার একার ইস্যু না। আর বাকিটা তো আনঅফিশিয়ালি আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আগের সময়ের থেকে কিছুটা তো চেঞ্জ। সরেজমিনে লিফট খুঁজে পাওয়া না গেলেও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক দাবি করেছেন, লিফট স্থাপন করা হয়েছে। তো আমার জানা মতে সঠিকভাবে নিয়মকানুন মেনেই এটা পারচেস করা হয়েছে, তবে ওখানে ইলেকট্রিসিটির কানেকশনটা দেওয়া হয়নি, এই কারণে চালু করা যায়নি। তারপরে যেহেতু অভিযোগটা আসছে, আমরা এটা অবশ্যই খতিয়ে দেখব, এবং এটার অভিযোগের সত্যতা যদি পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তবে আমার জানা মতে লিফট পারচেস করা হয়েছে এবং নিয়ম অনুসরণ করে করা হয়েছে। শিশুদের জন্য নির্মিত ভবনটি বসবাসের উপযোগী না হওয়ায় এখনও জরাজীর্ণ ভবনেই থাকতে হচ্ছে দুস্থ এই শিশুদের। পর্যাপ্ত জায়গা না থাকায় 40 জনের বেশি শিশু রাখা সম্ভব হচ্ছে না। বিগত 1 বছরের মধ্যে আমার দৃশ্যমানে কোনো কাজের অগ্রগতি নেই। এই 1 বছর যে সময় থাকে, কারণ বাচ্চারা তো আমার ধরেন বিভিন্ন আদালতের মাধ্যমে, সিএর মাধ্যমে তাদের তো খোলা অবস্থায় রাখতে পারি না। এটাকে পানি করে এদিক দিয়ে ধরেন মালামালগুলো আসতেছে, মালামালগুলো রাখার মতো অবস্থায় নেই আর কি। এর সিকিউরিটি কে দিবে? শিশুদের জন্য খেলার মাঠটিও ঠিক হয়নি 7 বছরে। এমনকি ভবনটিতে শিশুদের যাতায়াত করার রাস্তাও তৈরি করা হয়নি। পেছনের চাকচিক্য এই ভবনটি নির্মাণ করা হয়েছে দুস্থ শিশুদের বসবাসের জন্য, কিন্তু 1 বছর পার হয়েছে, এখানে দুস্থ শিশুরা এখনও উঠতে পারেনি। পাশের একটি জরাজীর্ণ ভবনে তাদেরকে কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করতে হচ্ছে। কাজ শেষ হওয়ার আগে এই প্রকল্পের যারা ঠিকাদার, তাদেরকে বেশিরভাগ অর্থই পরিশোধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কাজ শেষ হওয়ার আগে এভাবে অর্থ পরিশোধ করে দেওয়া অনেকটাই অনিয়মের শামিল। হাবিব রহমান, ওয়ান নিউজ, কোনাবাড়ী, গাজীপুর।